হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। অ্যান্ড আজকের আমি দুটো ওয়ার্ড নিয়ে এখানে ডিফারেন্স দেখাবো। একটা হলো এন্টার আর একটা হলো মিট। আমি যদি বলি আমি অফিসে প্রবেশ করলাম, তখন আমি ইংরেজিটা এইভাবে আমরা লিখি, আই এন্টার্ড ইনটু দ্য অফিস। আবার অনেকে বলে আই এন্টার্ড টু দ্য অফিস। আবার অনেকে বলে আই এন্টার্ড দ্য অফিস। তাহলে এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? এন্টার ইনটু, এন্টার টু আর এন্টার্ড। অবশ্যই করে আমরা বলবো এন্টার্ড দ্য অফিস। কখনোই এন্টার্ডের পরে ইনটু বা এন্টার্ডের পরে টু কখনো ইউজ করবে না। কিন্তু আমাদের বলতে গেলে অফিসের মধ্যে প্রবেশ করলাম, তাহলে এন্টার্ডের পরে একটা ইনটু বসাতে হচ্ছে, মনে হচ্ছে যেন ইনটু বা টু বসবে, কিন্তু আমরা এই রকম কোনো প্রিপোজিশনস আমরা বসাবো না। আজকের থেকে শিখে নিলাম যে এন্টারের পরে প্রবেশ করা, এন্টারের পরে আমরা কোনো প্রিপোজিশন বসাবো না, সে যেখানেই প্রবেশ। আই এন্টার্ড ইনটু দ্য রুম, না, আই এন্টার্ড দ্য রুম। হি এন্টার্ড দ্য অফিস, আই এন্টার্ড দ্য গার্ডেন। আমি বাগানে প্রবেশ করলাম, আমি অফিসে প্রবেশ করলাম, সে বাড়ি প্রবেশ করলো। তাহলে আমরা মনে রাখবো এন্টার্ডের পরে কখনো কিন্তু আমরা ইনটু বা টু আমরা কখনোই বসাবো না। আরও একটা সেন্টেন্স দেখো, মিট মানে কি? দেখা করা। তাহলে আমি যদি বলি আমি রোজ আমার বন্ধুর সঙ্গে দেখা করি, তাহলে মিট উইথ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে কারণ সঙ্গে ওয়ার্ডটার জন্য আমরা উইথ ইউজ করছি। তাহলে মিটের পরে উইথ আসছে, মিট উইথ মাই ফ্রেন্ড, এটা আসছে তো। কিন্তু মিটের পরে এই সাক্ষাৎ করা, দেখা করা, মিটের পরে আমরা কখনোই উইথ প্রিপোজিশনটা কিন্তু বসাবো না। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, আই মিট মাই ফ্রেন্ড এভরিডে। আমি আমার বন্ধুর সঙ্গে রেগুলার দেখা করি। আমরা কখনোই বলবো না আই মিট উইথ মাই ফ্রেন্ড এভরিডে। তাহলে মিটের পরে আমরা কখনোই কোনো দিন প্রিপোজিশন উইথ বসাবো না। যদিও বাংলা শোনাচ্ছে বন্ধুর সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে দেখা হলো, তোমার সঙ্গে দেখা হলো, সঙ্গে বাংলাটা আসছে সঙ্গে, কিন্তু ইংরেজিটা আমরা কখনোই উইথ ওয়ার্ডটা ইউজ করব না যখন আমরা ইংরেজি লিখবো। তার কারণ হলো আজকের থেকে তোমরা জেনে নিলে যে মিট, দেখা করা, মিট এই ওয়ার্ডের পরে আমরা কোনো দিন আমরা প্রিপোজিশন বসাবো না, অর্থাৎ উইথ প্রিপোজিশন। ওকে, আরও একটা আছে দেখো, ওয়ার্ড আছে রিচ, REACH। রিচ মানে কি? পৌঁছানো। সাপোজ আমি বললাম আমি স্টেশনে পৌঁছে গেলাম, তখন ইংরেজিটা আমরা এরকম বলি, আই রিচড স্টেশনে। আগে আমি শিখিয়েছি অ্যাট দিয়ে কোনো স্থান হলে আমরা অ্যাট ইউজ করি। সো অ্যান্সারটা এরকম হবে, আই রিচড অ্যাট দ্য স্টেশন। আমি স্কুলে পৌঁছে গেলাম, আই রিচড অ্যাট দ্য স্কুল। আমি কলেজে পৌঁছে গেলাম, আই রিচড অ্যাট দ্য কলেজ। মানে রিচ, পৌঁছে যাওয়ার পরে আমরা অ্যাট প্রিপোজিশনটা বসাচ্ছি না, মানে বাংলা অনুযায়ী অ্যাট প্রিপোজিশনটা আসছে, মানে সঠিক, কিন্তু এটা একেবারে ভুল। তাহলে আমরা রিচ ওয়ার্ডের পরে পৌঁছে যাওয়া, এটার পরে আমরা কখনোই কিন্তু কোনো প্রিপোজিশন বসাবো। রিচের পরে যদি অ্যাট ইউজ না করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে? আই রিচড দ্য স্কুল, আমি স্কুলে পৌঁছে গিয়েছিলাম। আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। হি রিচড দ্য কলেজ, সে কলেজে পৌঁছে গিয়েছিল। রিচের পরে অর্থাৎ পৌঁছে যাওয়া, এই রিচের পরে কখনো আমরা অ্যাট প্রিপোজিশনটা বসাতে পারবো না। ওকে, আমি এখানে তিনটে ওয়ার্ডের কথা বললাম, এন্টার, মিট এবং রিচ। প্রবেশ করা, দেখা করা এবং পৌঁছে যাওয়া, এই ওয়ার্ডের পরে কখনোই আমরা প্রিপোজিশন ইউজ করব না। যেমন দেখা করা মিট উইথ, না, শুধু মিট। পৌঁছে যাওয়া শুধু রিচ, রিচের পরে কখনো অ্যাড হবে না। আবার যদি বলি এন্টার, প্রবেশ করা, এন্টারের পরে কখনো ইনটু বা টু এগুলো দেবে না, শুধু এন্টার। ওকে, সো আজ এই পর্যন্ত আমি ছোট্ট টপিকের মধ্যে সুন্দর একটা জিনিস নিয়ে এলাম। তিনটে ওয়ার্ড জাস্ট মনে রাখবে, তিনটে ওয়ার্ডের পরে কোনোদিন আমরা এই ধরনের প্রিপোজিশন ইউজ করব না। সো আজ এই পর্যন্ত, টিল দেন অ্যারাইভ। ওকে।